آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি মূল পাঠে চলে যাচ্ছি। কিতাবুল ঈমানের 4 নম্বর হাদিস। وعن عبد الله ابن عامر ابن العاص رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه هذا لفظ البخاري ولمسلم قال إن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي المسلمين خير قال ما سلم المسلمون من لسانه ويده এ হলো হাদিসের মতন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে অনুবাদ। বিখ্যাত বুজুর্গ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু, প্রকৃত মুসলমান সেই, মান সালিমাল মুসলিমুনা, যে ব্যক্তি, মান, যে ব্যক্তি, সালিমা, নিরাপদ রাখে, আল মুসলিমুনা, মুসলমানদেরকে, মিল লিসানিহি, তার জিহ্বা থেকে, অর্থাৎ জিহ্বার ক্ষতির থেকে, ওয়ায়াদিহি, তার হাতের ক্ষতির থেকে, ওয়াল মুহাজিরু, এবং প্রকৃত মুহাজির, হিজরতকারী, ওয়াল মুহাজিরু, এবং হিজরতকারী, মান হাজারা, যে পরিত্যাগ করে, মা নাহাল্লাহু আনহু, মা, যে বিষয়, নাহাল, নিষেধ করেছেন, আল্লাহু, আল্লাহ, আনহু, উহার থেকে। তো প্রকৃত মুহাজির সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ জাল্লা শানুহু যার থেকে বেঁচে থাকতে নিষেধ করেছেন, অর্থাৎ বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন, যা করতে নিষেধ করেছেন সেগুলোর থেকে যে দূরে থাকে, সেই প্রকৃত মুহাজির। এরপরে আল্লামা ওয়ালিউদ্দিন তিনি বলেছেন, হাজা লফজুল বুখারী, এই যে মতন, এই মতন বুখারীর মতন। ওয়ালি মুসলিমিন কাল, ইমাম মুসলিম বলেছেন তার কিতাবে, ইন্না রাজুলান, নিশ্চয়ই এক ব্যক্তি, সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিল, আইয়ুল মুসলিমিনা খায়রুন, কোন মুসলমান সর্বোত্তম? ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশ্নের উত্তরে ইরশাদ করেছিলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, যেই মুসলমান নিরাপদ রাখে মুসলমানদেরকে, মিন লিসানিহি, তার জিহ্বার থেকে, জিহ্বার ক্ষতির থেকে, ওয়াইয়াদিহি, এবং তার হাত থেকে, অর্থাৎ হাতের ক্ষতি থেকে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এ হলো অনুবাদ।
এখানে আসলে তেমন কোনো কঠিন শব্দ নেই, সবগুলো শব্দই পরিচিত সহজ শব্দ। তাই আমি এগুলোর আর অর্থ ভিন্নভাবে আলোচনা করছি না। অনুবাদের সময় আমি শব্দ শব্দ অনুবাদ করতে চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা শব্দের অর্থগুলো ধরতে পেরেছ। এবারে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর জীবন সম্পর্কে কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করব। প্রথমেই উপস্থাপিত হবে তার নাম এবং পরিচয়। তার নাম আব্দুল্লাহ, উপনাম আবু মুহাম্মদ, আবু আব্দুর রহমান। তার পিতার নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তার মাতার নাম রিতা বিনতুল মুনাব্বিহ। এ হলো তার পরিচয়। ইসলাম গ্রহণ, তিনি তার পিতার আগেই মক্কাতে হিজরতের পরে ইসলাম গ্রহণ করেছেন ৫ম কিংবা ৮ম হিজরিতে। তিনি বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর রাসূলের জীবদ্দশায় সবগুলো যুদ্ধ যেগুলো তার ইসলাম গ্রহণ করার পর সংগঠিত হয়েছে সবগুলো যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি বিশেষ ভূমিকা পালন করেছিলেন। সিফিনের যুদ্ধে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে অংশগ্রহণ করেছিলেন এবং এজন্য তিনি আমরণ অনুশোচনায় জর্জরিত ছিলেন। হাদিস শাস্ত্রেও তিনি অনবদ্য অবদান রেখেছেন। তিনি সাহাবীদের মধ্যে প্রথম একটি লিখিত সহিফা এ উম্মতকে উপহার দিয়েছিলেন। তার সহিফার নাম ছিল সহিফাতুস সাদিকা। তার থেকে ৬০০ থেকে ৭০০ হাদিস বর্ণিত হয়েছে। তার জীবনে তিনি বড় আলেম ছিলেন, আবেদ ছিলেন, হাফেজে কোরআন ছিলেন। রাতের অন্ধকারে বাতি নিভিয়ে তিনি আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন। এমনকি অধিক কান্নাকাটির কারণে তার চোখের পাতা নষ্ট হয়ে গিয়েছিল। ইন্তেকাল বিখ্যাত সাহাবী, বিশুদ্ধ মতে ৬৫ হিজরিতে ৭২ বছর বয়সে মিশরের ফুস্তাত নগরীতে ইন্তেকাল করেন এবং তাকে তার নিজ আবাসস্থলেই অর্থাৎ নিজ ঘরেই সমাহিত করা হয়। এ হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমার উপরে সংক্ষিপ্ত আলোকপাত। এবারে তোমাদের সামনে উপস্থাপন করব যে আল্লাহ তাআলা মানুষের সর্বাঙ্গ থেকেই বিভিন্ন ক্ষতি হয়ে থাকে, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কেন শুধুমাত্র জিহ্বা এবং হাতকে বিশিষ্ট করলেন? সবাবু তাকসিসিল লিসানি ওয়াল ইয়াদ, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো বাদ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে কেন জিহ্বা এবং হাতকে বিশেষিত করলেন? সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, আমরা লক্ষ্য করব আমাদের জীবনের কাজগুলো যা আমরা করে থাকি, এই কাজগুলো কাজের হুকুম, বিশেষ করে কোনো বিষয়ে আদেশ, নিষেধ, নির্দেশ, অনুরোধ, উপরোধ, উপদেশ জিহ্বার মাধ্যমেই আমরা দিয়ে থাকি, অর্থাৎ আমরা ভাষাকে ব্যবহার করে দিয়ে থাকি। ঠিক এমনিভাবে গালমন্দ, তিরস্কার, কটু কথা জিহ্বার মাধ্যমে হয়ে থাকে। আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজগুলো সম্পাদিত হয় সেই কাজ সম্পাদনে আমাদের হাতই মুখ্য ভূমিকা পালন করে। অর্থাৎ জিহ্বা এবং হাত এই দুটোই আমাকে আমার সকল অঙ্গ প্রত্যঙ্গকে কী করে?
কমান করে থাকে, পরিচালনা করে থাকে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা এবং হাতকে এই হাদিসে উল্লেখ করেছেন। কেউ কেউ বলতে চেয়েছেন যে না, আসলে এই জিহ্বা এবং হাত উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত আমাদের সকল অঙ্গকেই, সকল অঙ্গের ক্ষতির থেকেই মুসলমানদেরকে নিরাপদ রাখার দিকে ইঙ্গিত করেছেন। অর্থাৎ জিহ্বা এবং হাতেরই তাবে হয়ে থাকে অন্য সকল অঙ্গ প্রত্যঙ্গ। কল্যাণমূলক যত কাজ, সে কাজে এই জিহ্বা এবং হাতই ব্যবহৃত হয়, অর্থাৎ ভাষা এবং হাত। ঠিক এমনিভাবে অকল্যাণমূলক পাপের কাজ, ক্ষতিকর কাজ, তাও এই জিহ্বা এবং হাত দিয়েই হয়ে থাকে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহ্বা এবং হাতকে উল্লেখ করেছেন। আর আরেকটি কথা তো আমাদেরকে বলতেই হবে যে রাসূলুল্লাহ নিজেই বলেছেন, বস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। যেই সাহাবীর সামনে উপস্থাপন করেছিলেন, হতে পারে তাদের এই দুই অঙ্গের ব্যবহারে কোনো ত্রুটি ছিল, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি অঙ্গের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। এই হলো জিহ্বা এবং হাতকে খাস করার কারণ বিশ্লেষণ। এবারে ইজাইল লিসানের অর্থ কি, অর্থাৎ জিহ্বা দ্বারা কষ্ট দেওয়া, এ দ্বারা কি বোঝায়, উদ্দেশ্য কি, এবং রাসূলুল্লাহ হাতের পূর্বে কেন জিহ্বাকে উল্লেখ করলেন, এ বিষয়ে ওলামায়ে কেরাম অনেক কথাবার্তা বললেও জিহ্বার দ্বারা যে সকল কষ্ট মানুষকে দেওয়া হয়ে থাকে, তার মধ্যে অভিশাপ দেয়া, গালমন্দ করা, গীবত করা, চগলখুরি করা এবং অন্যের দোষ ত্রুটি বলে বেড়ানো, এগুলো হলো জিহ্বার অনিষ্ট, জিহ্বার দ্বারা কষ্ট দেয়া। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো, আসলে আমি কিছু করতে চাইলে আমরা প্রথম জিহ্বার দ্বারাই কথাটা উল্লেখ করি, হাত পরে ব্যবহৃত হয়। হাত দ্বারা কাউকে ক্ষতি করার আগে সাধারণভাবে আমরা জিহ্বা দ্বারা সেটা প্রকাশ করি এবং জিহ্বার কথার মাধ্যমেই হয়তো অনিষ্টতার সূচনা হয়। আর জিহ্বার ক্ষতিও অত্যন্ত বহু ব্যাপক। তোমরা নিশ্চয়ই বাবু হিফজুল লিসানি ওয়াল গিবাতি ওয়াশ শাতাম এই অধ্যায়ে তোমরা একটি হাদিস পাবে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, আতাদরুনা মাল মুফলিসু, তোমরা কি মুফলিস চিনো? কপার্দক শূন্য, সম্পদ শূন্য, এমটি পকেট। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীরা বলেছিলেন যে যার টাকা পয়সা নাই সেই তো মুফলিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, মুফলিস হলো সেই ব্যক্তি যে পাহাড় পরিমাণ আমল নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে এবং জিহ্বার দ্বারা মানুষকে যে কষ্ট দিয়েছে, সেই কষ্টের কারণে তার নেক আমলগুলো কষ্টপ্রাপ্ত ব্যক্তিকে দিবে এবং শেষে সেগুলো শেষ হয়ে যাবে। অতঃপর কষ্টপ্রাপ্ত ব্যক্তিদের পাপ নিজের মাথায় নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অতএব আমরা বুঝতেই পারছি যে আসলে জিহ্বার ক্ষতি কত মারাত্মক। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপরে জিহ্বাকে সামনে এনেছেন। যাই হোক, জিহ্বার দ্বারা কি কি ক্ষতি করা যায় সেগুলো আমরা শুনলাম, আর জিহ্বাকে হাতের পূর্বে আনার ওয়াজহাটাও আমরা কি করলাম, শুনলাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে
আমরা একটু আলোচনা করতে পারি সেই বিষয়ে যে আসলে সালামাতু মিনাল লিসান ওয়াল ইয়াদ এগুলোর আসলে অর্থ কী। হ্যাঁ, পূর্বের আলোচনায় কিছুটা পরিষ্কার হয়েছে, তারপরও বিস্তারিত জানতে চাইলে আমরা বলতে পারি যে আসলে গালমন্দ, তিরস্কার, নিন্দা, অপমান, অপদস্থ, কটু কথা ব্যবহার, গীবত, শেকায়েত, পরনিন্দা, জগলখুরি, এ সকল থেকে মুসলমানদেরকে নিরাপদ রাখা, কারো সম্মান আমার কোনো কথার দ্বারা কোনোভাবে যাতে নষ্ট না হয়, এটাই হলো সালামাতুল লিসান। আর সালামাতুল ইয়াদ, আমার হাত কোনো মুসলমানের কোনো ক্ষতিতে ব্যবহৃত হবে না, ছোট হোক বড় হোক। এই হলো সালামাতুল লিসান ও সালামাতুল ইয়াদ, অর্থাৎ আমি আমার জিহ্বাকে সকল খারাপের থেকে মুক্ত রাখব, আমার হাতকে সকল ক্ষতিকর কাজ থেকে দূরে রাখব, বিশেষ করে অন্যের ক্ষতি থেকে নিজেকে দূরে রাখব। শুভ ছাত্রছাত্রীবৃন্দ, কোনো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম প্রশ্ন উপস্থাপন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে, যেমন এই হাদিসে আইউল মুসলিমে খায়রুন, সেখানে বলেছেন মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। অন্য হাদিসে আইউল ইসলামে খায়রুন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতআম তাআম, তুকরিউস সালাম, এগুলোর কথা উল্লেখ করেছেন। আবার অন্য হাদিসে আইউল আমালি আহাব্বু ইলাল্লাহ, সেক্ষেত্রে আসসালাতু লি ওয়াক্তিহা বলেছেন। তো এর ভিতরে এই বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আলোচনা আসার কারণটা কি, এর তাতবিক, সামঞ্জস্যতা বিধান কিভাবে করা যায়, এক্ষেত্রে বলতে হয় মানবতার রুহের চিকিৎসক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সামনে হাফেজ উপস্থাপন করেছেন, তার ভিতরে যেই দুর্বলতা দেখেছেন, সেই দুর্বলতাগুলো সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, মাঝখানে একটি ফোন আসার কারণে একটু তোমাদের পাঠে হ্যাঁ, একজন ওস্তাদ একজন কমেন্ট করেছেন, লেখায় ভুল আছে। হ্যাঁ, উলিয়ার পরে একটা তা দেয়া হয়েছে, এই ভুলটাই সম্ভবত আপনি দেখেছেন, এটা মুছে দিচ্ছি। আর কোনো ভুল থাকলেও আপনি বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আর ইসলামিয়ার নিচে নোক্তা আসেনি, জি ধন্যবাদ। যিনি শাহিন খান, এসকে শাহিন খান, আপনাকে ধন্যবাদ। আর কোনো ভুল কি আছে জনাব, যিনি ভুল দেখেছেন? আর কোনো ভুল কি আছে? আল মাদ্রাসাতুল ইসলামিয়াতুল উলিয়া বিতাঙ্গি আদ-দারসুল ইলেকট্রনিয়া আসফুল আলিম আসসানাতুল উলা আল মাদ্দা আল হাদিস আল শরীফ কিতাবুল ঈমান আর রকম
أربع وخمسة اسم الأستاذ محمد سيد الرحمن الأستاذ المساعد। জি জনাব, এখনও যদি কোনো ভুল থাকে যা আমি ধরতে পারিনি। হ্যাঁ, একজন লিখেছেন সরকারি মাদ্রাসার শিক্ষার অবস্থা। হে ভাই, এভাবে না লেখে আপনি আমার ভুলটা ধরিয়ে দেন। মেহেরবানি করে ভুলটা ধরিয়ে দেন। কমেন্টে লিখুন যে এখানে ভুল আছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো যে কথা আলোচনা করছিলাম আমরা তো দুই হাদিসের তাতবিকের ব্যাপারে যে আলোচনা করেছি, যে এখানে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মার চিকিৎসক, তাই তিনি যে কথা এখানে উল্লেখ করেছেন সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। এবারে যে বিষয়ে একটু আলোচনা করতে চাই, হিজরতের বিষয়ে আলোচনা করতে চাই। মান আল হিজরতে ইস্তিলাহান, হিজরতের পারিভাষিক অর্থ। মান আল হিজরতে লুগাতান ইস্তিলাহান, হিজরতের আবিধানিক ও পারিভাষিক অর্থ। হিজরত শব্দটি বাবে নাসারার মজদার, জিনসে সহি। এর অর্থ আত্তারকু, পরিত্যাগ করা, কতউস সিলাহ, সম্পর্ক ছেদ করা। আর বাবে মুফালাত থেকে এটি ব্যবহৃত হলে এর অর্থ হয় তরকুল ওয়াতন, দেশ ত্যাগ করা। আর নেহায়া গ্রন্থকার বলেছেন তরকুল উলা লিসানিয়া, দ্বিতীয়টার জন্য প্রথমটাকে ত্যাগ করা। আবিধানিক অর্থ। পারিভাষিক অর্থ মান আল হিজরতে ইস্তিলাহান, হিজরতের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে উল্লেখ করা হয়েছে আল হিজরতু মুফারাকাতু দারিল কুফরে ইলা দারিল ইসলামে খাউফাল ফিতনাতি ওয়া তালাবি ইকামাতিদ্দিন। হিজরত হলো, বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, হিজরত হলো দারুল কুফর থেকে দারুল ইসলামের দিকে নিজেকে সরিয়ে নেয়া, বিপর্যয় এবং বিপর্যয় থেকে বাঁচা এবং দিন প্রতিষ্ঠার জন্যে। কামসুল ফিকি গ্রন্থকার বলেছেন আল হিজরতু তারকুল ওয়াতানিল্লাযী বাইনাল কুফফারি ওয়াল ইন্তিকালু ইলা বিলাদিল ইসলাম। কামসুল ফিকি গ্রন্থকার বলেন হিজরত হলো ওই দেশ ত্যাগ করা যেখানে কুফফারদের অবস্থান, অর্থাৎ কুফফারদের দেশ ত্যাগ করা। ওয়াল ইন্তিকালু ইলা বিলাদিল ইসলাম, এবং ইসলামের দেশে চলে যাওয়া, স্থানান্তরিত হওয়া। ইমাম খত্তাবী রহমতুল্লাহ আলাইহির ভাষায় আল হিজরতু হিয়া খুরুজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল কিতাল ফি সাবিলিল্লাহি মুখলিসিনা সাবিরিনা মুহতাসিবিন। হিজরত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়ে যাওয়া, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্যে নিষ্ঠার সাথে, পূর্ণ ধৈর্যের সাথে এবং পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্যে। আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির মতে হুয়া তারকু মা নাহাল্লাহু আনহু
হিজরত হচ্ছে পরিত্যাগ করা যা আল্লাহ নিষেধ করেছেন। হিজরতের স্তর, হিজরতের দুটি স্তর রয়েছে। এক নম্বর স্তর হলো তরকু শাহওয়াতুন নফস, নফসের প্রবৃত্তির চাহিদাকে পরিত্যাগ করা। আর দুই নম্বর স্তর হচ্ছে তরকু দারুল কুফরে, খুরুজ মিন দারিল কুফরে ইলা দারুল ইসলাম লিইকামাতিদ দ্বীন। দারুল কুফর থেকে বের হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে দারুল ইসলামের দিকে বের হওয়া। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আল্লামা রাগিব ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি হিজরতের তিনটি স্তর বর্ণনা করেছেন। তিনি বলেছেন, প্রথম স্তর হিজরত বিল বাদান, শারীরিকভাবে দারুল কুফর পরিত্যাগ করে ইসলামের প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে যাওয়া। দুই নম্বর হিজরত বিল লিসান, জিহ্বার হিজরত, আর সেটা হলো জিহ্বাকে খারাপ থেকে দূরে রাখা। বলে হিজরত বিল কালব, তিন নম্বর অন্তরের হিজরত, অন্তর থেকে সকল খারাপি, বিশ্বাসগত চিন্তাগত সকল খারাপি দূর করে দেয়া, অর্থাৎ সহি আকিদা আকায়েদ হৃদয়ে স্থান দেওয়া। বদ আকিদা আকায়েদ বিশ্বাস হৃদয় থেকে ঝেড়ে ফেলা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হিজরতের স্তরগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম। এবারে তোমাদের সামনে উপস্থাপন করব কিছু শব্দের তাহকিক, কারণ তোমাদের পরীক্ষায় তাহকিকেও 3 নম্বর রয়েছে। 3টি শব্দের তাহকিক করতে হয়। আল মুসলিমু ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল, এটি বাবে এফাল থেকে এসেছে। এর মজদার আল ইসলাম, মদ্দা সিন লাম মিম জিনসে সাহি, অর্থ আত্মসমর্পণ করা, আত্মসমর্পণকারী অর্থাৎ মুসলমান। সালিমা, এটি একটি সহজ তাহকিক, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসমাত ফেলে মাজি মারুফ, আর বাবে সামিয়াত থেকে ব্যবহৃত হয়েছে। মসদার সালামতু, মদ্দাসিন লাম্মিম জিনসে সহি, এর অর্থ নিরাপদে থাকা। আল মুহাজিরু ওয়াহিদ মুজাক্কার ইসমে ফাইল বাবে মুফালাত, মসদার আল মুহাজারাতু, মদ্দা হাজিম রা জিনসে সহি, অর্থ পরিত্যাগকারী বর্জনকারী। সাআলা ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইসমাত ফেলে মাদি মারুফ বাবে ফতাহা, মসদার আসওয়াল, মদ্দা সিন হামজা লাম জিনসে মাহমুজে আইন, অর্থ সে জিজ্ঞেস করল, প্রশ্ন করল। খায়রুন সিগা ওয়াহিদ মুজাক্কার ইসমে তফদিল বাবে দারাবা, আল খায়র মজদার মদ্দা খায়ারা জিনসে আজওয়াফে ইয়াই, অধিক ব্যবহারের জন্য এর হামজাকে উজ্জ্ব করা হয়েছে। এটি মূলত আখিয়ার ছিল। লিসান, লিসান শব্দটি এক বচন, বহু বচনে আল সেনাতন, বহু বচনে আল সেনাতন শব্দটা বহু বচনে হলো আল সেনাতন, আর এর অর্থ হলো জিহ্বা, মুখ, ভাষা অর্থ ব্যবহৃত হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা চলে যাচ্ছি 5 নম্বর হাদিসে।
5 নম্বর হাদিসে চলে যাচ্ছি। 5 নম্বর হাদিসে চলে যাচ্ছি। আর যিনি ভুল দিয়েছেন তিনি যদি আমার নামে ভুল বলে থাকেন, আমার নামটা এভাবেই, এটা যেহেতু এভাবেই লেখা হয়েছে, দাখিল রেজিস্ট্রেশনের সময় ওস্তাদরা ভুল করেছেন, অতএব এই নামটা এখন আর আমি ইচ্ছে করলেই পরিবর্তন করতে পারছি না। মূলত আমার নামটা সঈদুর রহমান ছিল। ওস্তাদরা যেহেতু সৈয়দুর রহমান লিখে দিয়েছেন, মুহাক্কিক আলেমদের সাথে আলোচনা করেছি, তারা বলেছেন যে না, নাম হিসাবে ব্যবহৃত হতে পারে। এজন্য কষ্ট করে টাকা খরচ করে এভিডেভিট, পেপারে বিজ্ঞপ্তি, বোর্ডে দৌড়াদৌড়ি করে এটা সংশোধন করার কোনো প্রয়োজন নেই। অতএব আমার সনদে নামটা যেরকম রয়েছে সেরকমই আমি আমার নামের বানানটা লিখেছি। আর এটা যদি আপনার কাছে ভুল মনে হয় আর সেজন্য যদি আপনি আলিয়া মাদ্রাসার অবস্থা বর্ণনা করে থাকেন, দুঃখিত আমি। আপনি এই মন্তব্যটা না করে আপনি বরং আমার ভুলটা ধরিয়ে দিতে পারতেন। স্মৃতি ভ্রম মানুষের হতেই পারে, আর আমরা বয়স হতে তো শত শত কওমি ওলামাদের সাথে চলাফেরা করি, অনেক নামধারী মুফতিদের সাথেও আমাদের ওঠা বসা হয়, 2-1টা ইমামদের ইন্টারভিউতেও আমি ছিলাম। সেখানে এলেমের যে বহর দেখেছি, এতে সরকারি মাদ্রাসার এই রকম কমেন্ট করে সমালোচনা করার উপায় নেই। নিজের ঝুলিতে একটু মাঝে মাঝে হাত দিয়েন। কি শিখছেন, কি শিখাচ্ছেন, কি আউটপুট তারা পাচ্ছে, কারো কোনো একটা ভুল পেয়ে এই সরকারি মাদ্রাসার এত নিন্দা করার কোনো প্রয়োজন নেই। একটু বোর্ড হন, উদার হন, আল্লাহ তাআলা রহমতের ব্যবস্থা করবেন। মেহেরবানি করে তির্যক মন্তব্যগুলো পরিত্যাগ করার চেষ্টা করুন। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু ও 5 নম্বর হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুত্তাফাকুন আলাইহ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাদিসের মতন পাঠ করলাম সনদ সহ। এবারে অনুবাদ। আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস থেকে বর্ণিত, قال, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু, মুমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণ মুমিন হতে পারবে না। হাত্তা, যতক্ষণ পর্যন্ত না, আকুনা, আমি হব, আহাব্বা, অধিক প্রিয়, ইলাইহি, তার কাছে, মিন ওয়ালিদিহি, তার পিতামাতার থেকে, ওয়ালাদিহি, তার সন্তান সন্ততির থেকে, ওয়ান্নাসি আজমাইন, এবং সকল মানুষের থেকে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম। এই হলো হাদিসের অনুবাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবন সম্পর্কে একটু আলোচনা। তার নাম আনাস, উপনাম আবু হামজা, পিতার নাম মালিক ইবনে নদর,
মাতার নাম উম্মে সুলাইম বিনতে মিলহান। হযরত নাসরুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন। 10 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আঞ্জাম দিয়েছেন, একাধারে প্রায় 10 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খেদমতের জীবনে মহান চরিত্রের যে উল্লেখ করেছেন, মহান চরিত্রের যে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, সেক্ষেত্রে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন আমাকে বলেননি যে আনাস তুমি কেন এটা করেছো, কেন এটা করো নি। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা আ'তাইতাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্যে, হে আল্লাহ, আনাসের মাল সন্তান সন্ততি বৃদ্ধি করে দিন এবং আপনি তাকে যা দান করেছেন তাতে বরকত দান করুন। তো রাসূলের দোয়ার কারণে আল্লাহ তাআলা আনাস রাদিয়াল্লাহু আনহুকে 100 জন সন্তান দিয়েছিলেন। কেউ কেউ 80 জনের কথা বলেছেন। সম্পদের প্রাচুর্য তার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর এবং উহুদ যুদ্ধ ছাড়া তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। বদর উহুদে তার বয়স কম ছিল, তিনি অনুমতি পাননি। তিনি বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তাকে বাহরাইনের গভর্নর নিযুক্ত করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে বসরা নগরীতে ফিকহের মুআল্লিম হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। অনন্য গুণের অধিকারী ছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি একজন ফকিহ সাহাবী ছিলেন। তিনি বসরায় ইন্তেকাল করা সর্বশেষ সাহাবী। তিনি মুকসিরিন সাহাবীদের একজন ছিলেন। সম্মিলিতভাবে তিনি সর্বমোট 2286টি হাদিস বর্ণনা করেন এবং ইমাম বুখারী মুসলিম সম্মিলিতভাবে 168টি, ইমাম বুখারী এককভাবে 83টি, ইমাম মুসলিম এককভাবে 91টি হাদিস নিজ নিজ গ্রন্থে উল্লেখ করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 103 বছর বয়সে ইরাকে হাজ্জাজের শাসন আমলে বসরা নগরীতে ইন্তেকাল করেন এবং বসরাতেই তাকে সমাহিত করা হয়, দাফন করা হয়। এ হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এবারে আলোচনা করব মানাল মুহাব্বতে লুগাতান ইসতিলাহান। মুহাব্বত শব্দটির আভিধানিক পারিভাষিক অর্থ। মুহাব্বত শব্দটি বাবে এফআলের থেকে ইসমে মাফুলের সিগা, ওয়াহিদ মুজাক্কারের সিগা, মদ্দাহা বাবা জিনসে মুদাফে সোলাসি। এর অর্থ আশাউকু আগ্রহ উদ্দীপনা, আল মাইলু ঝুঁকে পড়া, আল বুদ্দু প্রেম প্রীতি ভালোবাসা, মনের টান হৃদয়ের আকর্ষণ। আল মাউরিদ গ্রন্থকার বলেছেন মোহাব্বত হল হাওয়ান মাইলুন প্রবৃত্তির আকর্ষণ। এ হলো আভিধানিক অর্থ। পারিভাষিক অর্থ বর্ণনা করতে গিয়ে বিভিন্নজন বিভিন্ন সংখ্যা দিয়েছেন। কেউ কেউ বলেছেন মাইলানুল কলবে ইলা শাইইন লিকামালি ফিহি, কোনো বস্তুর ভিতরে পূর্ণতা লক্ষ্য করে তারবর্তী অন্তর ঝুঁকে পড়ার নামই হচ্ছে মোহাব্বত। মোজামুল ওসিদ গ্রন্থকার বলেছেন মাইলুন ইলা শাইইন আসারু,
গোপনভাবে কোনো জিনিসের প্রতি ঝুঁকে পড়া। কায়দুল ফিকহ গ্রন্থকার বলেছেন, আল মুহাব্বাতু মাইলুন নফসে ইলাল মুওয়াফিকে মা'আল আকলে, মাইলুন নফসে ইলাল মুওয়াফিকে মা'আল আকলে। জেনে বুঝে নিজের পছন্দ মতো জিনিস, মুওয়াফিক জিনিস, এটার দিকে অন্তর ঝুঁকে পড়ার নাম মহব্বত। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অভিধানিক পারিভাষিক অর্থ আমরা শুনলাম। এবারে আকসামুল মুহাব্বতি, আকসামুল মুহাব্বতি, মুহাব্বতের শ্রেণী বিভাগ, মুহাব্বতের শ্রেণী বিভাগ আলোচনা করছি। মুহাব্বতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। মুহাব্বতুত তাবিঈ, স্বভাবগত ভালোবাসা। এই ভালোবাসা স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়ে জন্মে থাকে, যেমন সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। মুহাব্বতু আকলি, জ্ঞানগত ভালোবাসা। এটা কারো প্রতি ভালো গুণ, ভালো কারো কোনো পদার্থের প্রতি উপকার ইত্যাদি দেখে ভালোবাসা। যেমন আমরা উপকারের লাভের নিমিত্তে তিতা ঔষধ খেয়ে থাকি, আর একজন জ্ঞানী ব্যক্তির সাহচর্যে তার তিরস্কার ভর্ৎসনা বরদাস্ত করেও গ্রহণ করে থাকি, সাহচর্য গ্রহণ করে থাকি। এটা মুহাব্বতে আকলি। আমার জ্ঞান বলছে এখানে উপকার আছে, তাই এটাকে আমি ভালোবাসে সেখানে থাকি বা তার সাথে সম্পর্ক করি বা সেটা গ্রহণ করি। তৃতীয় প্রকার ভালোবাসা হচ্ছে মুহাব্বতু ঈমানি, ঈমানগত ভালোবাসা, ঈমানের দাবিতে ভালোবাসা। এটা হচ্ছে হুব্বু ফিল্লাহ, যেটা আল্লাহ রসুল হাদিসে বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে ব্যক্তি আল্লাহর রাস্তে ভালোবাসে, আল্লাহর রাস্তে কাউকে ঘৃণা করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় দান থেকে বিরত থাকে, সেই ঈমানকে পরিপূর্ণ করে দিল। তো এই ভালোবাসা ঈমানি ভালোবাসা। এই ভালোবাসা আল্লাহ, রসুল, কোরআন, সুন্নাহ, সাহাবী, তাবে, সালফে সালিহিন, আউলিয়া কেরামগণের প্রতি ভালোবাসা। আল্লামা রাগিব ইসমাইলির মতে মুহাব্বত 3 প্রকার। মুহাব্বতু লিল্লাজ্জাতি, পরিতৃপ্তির জন্য ভালোবাসা, যেমন স্ত্রীর প্রতি ভালোবাসা। মুহাব্বতু লিন্নাফঈ, উপকার লাভ করার জন্য ভালোবাসা, চিকিৎসকের প্রতি ভালোবাসা। মুহাব্বতু লিল ফাদলে, সম্মানের জন্য ভালোবাসা, মর্যাদার জন্য ভালোবাসা, যেমন আলেমদেরকে ভালোবাসি, আউলিয়া কেরামদেরকে ভালোবাসি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারের প্রশ্ন, মুরাদু বিল মুহাব্বতি ফিল হাদিস, এই হাদিসে আসলে কোন প্রকার ভালোবাসাকে উল্লেখ করা হয়েছে? এই হাদিসে মুহাব্বতে ঈমানের কথাই বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা আমার ঈমানের অংশ। রাসূলের প্রতি যার ভালোবাসা নেই সে আসলে মুমিন নয়। এ সম্পর্কে বিখ্যাত হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেটি বর্ণিত হয়েছে, রাসূল যখন বলেছিলেন এই কথা যে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি, কোনো মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত যে তার অন্তর আমার প্রতি সব কিছু সে অধিক ভালোবাসা অর্জন না করবে।
তখন ওমর বলেছিলেন যে আপনাকে ভালোবাসি, তবে আমার জীবনের চেয়ে নয়। রাসূল বলেছিলেন যে না ওমর, তুমি মুমিন হতে পারোনি। আঙ্গুলে ইশারা করে একথা রাসূল বলার পর ওমরের হৃদয়ের অবস্থা পরিবর্তন হয়েছিল। তিনি বলেছিলেন যে হ্যাঁ রাসূল, এখন আমি আপনাকে আমার জীবনের চেয়েও ভালোবাসি। তখন রাসূল বলেছিলেন আল আন ইয়া ওমর, হে ওমর, তুমি এখনই আসলে ঈমানের পূর্ণতা অর্জন করেছ। রাসূলের ভালোবাসা হৃদয়ে জাগ্রত রাখবো সবসময়, কাজের মাধ্যমে তা প্রকাশ ঘটাবো। সকল ক্ষেত্রে লেনদেন, ওঠা বসা, আমার জীবনের সব কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ থাকবে। রসুলের ভালোবাসা প্রকাশার্থে ভালোবাসার প্রমাণ উপস্থাপনের জন্য আসলকে আমি রসুলকে ভালোবাসি। বর্তমানে যে ভালোবাসা আমরা উপস্থাপন করি লেফাফা দুরুস্ত থাকে, একেবারে চমৎকার দাড়ি, টুপি, জুব্বা, এগুলো সব আছে, কিছু বাহ্যিক ইবাদত আছে, কিন্তু লেনদেন করতে গেলে, টাকা পয়সা ধার দিলে তখন বোঝা যায় যে রসুলের আদর্শের প্রতি তার আসলে কেমন আনুগত্য রয়েছে। এছাড়াও মুআমালাত, মুআশারাত যে রয়েছে, লেনদেন এবং পারস্পরিক আচরণ, মুমিন জীবনের আচরণটা যেভাবে হওয়া উচিত সেই আচরণটাও আমাদের নেই। একজনের ইজ্জতের প্রতি যা আল্লাহর রসুল কঠিনভাবে নিষেধ করেছেন, কারো ইজ্জত নষ্ট করবে না, সেদিকে আমাদের কোনো খেয়াল থাকে না। আমরা আমার পণ্ডিত্য, আমার ইলমের জাহির, আমার পদ মর্যাদার ইত্যাদি আজমতের দোহাই ইত্যাদির কারণে যে কাউকে যখন তখন হেকারত, তুচ্ছ তাচ্ছিল্য এবং হামস এবং লামস এই দুটোই আমরা করে থাকি। আল্লাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত ভালোবাসায় আপ্লুত হওয়ার, রঞ্জিত হওয়ার তৌফিক দান করুন। যে কথা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 30 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে মুমিনগণ, যদিও মক্কার কাফিরদের ব্যাপারে অবতীর্ণ হয়েছিল যে তোমরা যদি আল্লাহকে যথার্থ ভালোবাসো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ তাকে ভালোবাসার প্রমাণ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বর্তমান সময়ে রসুলের সম্পর্কে ব্যঙ্গ কটূক্তি করা হয়েছে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এর জবাব হলো যে আমরা রসুলের সিরাত, রসুলের সুন্নাহ, রসুলের আখলাক নিজের জীবনে বাস্তবায়ন করে দেখিয়ে দেব রসুলকে ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুন। এই হাদিসে যে কয়টা অর্থ আছে, যে কয়টা শব্দ ব্যবহৃত হয়েছে, এগুলো তেমন কঠিন নয়। লা ইউমিনু, এটি ওয়াহিদ মুজাক্কারে গায়েব, নফি ফেলে মুদারে মারুফ, বাবে ইফআল আল ঈমান মাজদার, হামজা মিম নুন মাদ্দা। অর্থ মুমিন হতে পারবে না। জিনসে মাহমুজে আইন, আর এরপরে আকুনা, আকুনা কানা ইয়াকুনু, আকুনা ওয়াহিদ মুতাকাল্লিম মুদারে মারুফ, বাবে নাসরা ইয়ানসুর থেকে এসেছে কানা ইয়াকুনু। তো মুমিন হতে পারবে না। তবে এ শব্দটি বাবে কারুমত থেকেও ব্যবহৃত হয়, বাবে কারুমত থেকেও ব্যবহৃত হয়।
তবে অধিকাংশ কিতাবে বাবে নাসরাত থেকেই এটিকে আনা হয়েছে। আহাব্বা ওয়াহেদে মুজাক্কার ইসমে তাবজিল, মূলত আহাব্বু আকুনার কারণে এটি জবরযুক্ত হয়েছে। ইসমে তাবজিল বাবে এফাল হা বা এটির মূল বর্ণ, আল ইহবাব এটির মজদার, মুজাফে সালাসি, ওয়ালিদুন এটা ওয়ালিদুন, ওয়ালাদুন, আন্নাস আজমাইন। তো এগুলো ওয়ালিদুন ওয়াহেদে মুজাক্কার ইসমে ফাইল বাবে জরাবত থেকে এসেছে। আল বেলাদতু মজদার ওয়াউলাম দাল এটির মূল বর্ণ জিনসে মিসালে ওয়াউই, অর্থ হল জন্মদানকারী, জন্মদানকারী। আর ওয়ালাদুন শব্দটি এক বচন, ইসেম বহু বচনে আওয়ালাদুন সন্তান সন্ততি, নাস ইসমে জেন্স এটির বহু বচনে ব্যবহৃত হয় উনাস হিসাবে, তবে এটি এক বচন বহু বচন সকল ক্ষেত্রেই ব্যবহৃত হয়। আজমাইন আজমাউর বহু বচন, এটি তাকিদ মানবী এর ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তোমরা তাকিদের আলোচনায় এটা পড়েছ নাহুর ভিতরে, সেখানে তাকিদ মানবীর অর্থে এটি ব্যবহৃত হয়। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের দর্স এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসের ওস্তাদ নিশ্চয়ই ইতিমধ্যে এসে পড়বেন। আমার ক্লাস তো আসলে 9:30 পর্যন্ত ছিল। আমি একটু বেশি সময় নিয়েছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ক্লাস থেকে তোমাদেরকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।